নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সত্যিই দুঃখিত। কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। সেই ব্যস্ততার কারণটাও আপনাদের সাথে শেয়ার করব কুহুর প্রোগ্রাম নিয়ে, তাই ব্লগগুলো একেবারেই শেয়ার করে উঠতে পারছি না। তো আশা করি এবার থেকে একটু তাড়াতাড়ি ব্লগ দিতে পারবো। তো এই দিনটা ছিল কুহুর গরমের ছুটির এই লাস্ট দিন। স্কুল যেহেতু কালকে খুলে যাবে, তাই আজকের দিনটা একটু কুহুরানিকে বললাম যে একটু বেশি করে ঘুমিয়ে নে। তো এদিকে কুহু তো ঘুমাচ্ছে, আমাদের বাজার তো নিচেই আসে। চট করে গিয়ে আমি নিচ থেকে বাজারটা নিয়ে চলে আসলাম। এটা একটা বিরাট সুবিধা। আর সকাল সকাল উঠেই যেটা কাজ, কুহু যেহেতু ওর পেটের প্রবলেমটা হওয়ার পর থেকে আর দুধ জাতীয় কিছু দিতে পারি না, তাই চট করে ভাতটা আর ডালটা বসিয়ে দিই। আজকেও আমার রান্নার দিদি আসেননি, তো তাই জন্য আর কি ভাত আর ডালটা করে ফেলবো। আর এদিকে ইচ্ছা আছে আজকে একটু ডিমের ঝোল করব, কিন্তু কুহু আবার ডিম খেতে একদম ভালোবাসে না। তো দেখা যাক কি করা যায়। ফ্রিজে তো মাছ আছে, সেরকম হলে না হয় ওর জন্য অল্প করে একটু মাছের ঝোল করে দেব। গরম যা বিভৎস পড়েছে, আর যেন পারা যাচ্ছে না। এই গরমের ছুটিটা পুরো কেটে গেল, কিন্তু গরম তো কমলো না। কাল থেকে স্কুল, আবার সেই রোদের মধ্যে বাচ্চাটাকে কত দূর টানতে টানতে নিয়ে যাই। শুধু আমি কেন, আমার থেকেও অনেক দূর থেকে সবাই আসে। এদিকে আমার ছোট্ট কুহু উঠে পড়েছে। কি অবস্থা ঘর বাড়ির দেখুন। আর ওদিকে দেখুন একটা লোক কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের ফ্ল্যাটের গ্রিলগুলো রং করা হয়নি, তাই আজকে গ্রিল রং হচ্ছে। তো আমি যেহেতু কাল থেকে আবার কুহুকে নিয়ে বেরিয়ে যাব, তাই বললাম দাদা আজকের মধ্যে কিন্তু সবটা আপনাকে কমপ্লিট করতেই হবে। আর এই হলো সব থেকে বড় কাজ। যত কাজই থাকুক না কেন, এই খাওয়ানোটা দিনের মধ্যে 3 বার খাওয়াই কি 4 বার, 3-4 ঘন্টা এখানেই চলে যায়। আপনাদের বাড়ির বাচ্চাগুলো একা একা খেতে পারে কিনা আমাকে জানাবেন। আমারটা তো এখনো একা খাওয়া শিখলো না বলবো না, পারি, কিন্তু কিছুতেই খাবে না সে। তো যাই হোক, এদিকে ডিমগুলো ভেজে তুলে নিলাম। ডিমের ঝোল যেদিন হয় সেদিন যে আমার কি এখনো সেই ছোটবেলার অভ্যাস, তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। মাছ মাংস সব কিছুর থেকে যে ডিমটা কি ভালো লাগে, আমিও ভালোবাসি, ওর বাবাও ভালোবাসে, কিন্তু কুহু যে কেন ডিম খেতে একদম পছন্দ করে না জানি না। তবে দেখছি ইদানিং ডিমের অমলেটটা করে দিলে সেটা একটু একটু ভালোবাসে খেতে, কিন্তু এই ডিমের ঝোল বলুন, ডিম সেদ্ধ বলুন, এগুলো একদম পছন্দ করে না। তাই ওর জন্য আবার সাইডে ওই মাছের ঝোলটা যেহেতু করতেই হয়, তাই 2 রকম কিছু করব, সেটা আর হয়ে ওঠে না। তাই জন্য ওই মাছের ঝোলটাই বরাবর হয়। আর চিকেন খেতে খুব ভীষণ ভালোবাসে। একটু বৃষ্টির কোনো চিহ্ন নেই। একে তো এত গুমোট গরম, তার মধ্যে ওই যে বললাম কালকে থেকে স্কুল স্টার্ট। আর এই দেখুন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম অনেকক্ষণ ধরে বেচারি বায়না ধরে রেখেছিল। বলেছি তুই তাড়াতাড়ি যদি ভাত খাস তাহলে আইসক্রিমটা দেব। এইবার তার কথা রাখার পালা। ম্যাঙ্গো দিয়ে আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আবার রিসেন্ট এই ভ্যানিলা আইসক্রিমটাই আনছি। কুহু খুব ভালোবাসছে ভ্যানিলা আইসক্রিমটা। ওই চকলেট সিরাপ দিয়ে কুহুকে দেই। তো আজকে ভাবলাম একটু আম দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো আমের ওপরে একটু ভ্যানিলা আইসক্রিমে ওই চকলেট সিরাপটা কিন্তু দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে একটু ট্রাই করবেন, বেশ ভালো লাগে খেতে। সব আইসক্রিমের সাথে কিন্তু যায় না। কেমন খাচ্ছিস? ভালো, এইসব ভালো লাগে বল খেতে? কেন? ঠিক আছে। ভ্যানিলা আইসক্রিমের সাথে ম্যাঙ্গো দিয়ে খেয়ে দেখবেন, হেভি লাগবে খেতে। এই রান্না করতে করতে আইসক্রিম কুহুর দৌলতেই খাওয়া। এই গরমের মধ্যে আইসক্রিমটা আসো। আইসক্রিম খেয়ে তো মনটা ভরে গেল। তো আজকের মতন ব্লগ, ছোট্ট একটা ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।